পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, দেশ সবার, তাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিচ্ছন্ন, সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। ইসলামিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে তোলা হয়েছে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট। ভবিষ্যতে এই ধরনের প্রতিষ্ঠান আরও তৈরি করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জলশিরি আবাসন প্রকল্প এলাকায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা এবং যশোরে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট সমূহের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। অনুষ্ঠানে সেনা সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারবৃন্দ, বিভিন্ন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী সহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। দুই এক্সট্রিমে, দুই দিকে, তো আই ওয়ান্টেড এ ফিউশন, ইসলামিক এডুকেশন এবং মডার্ন এডুকেশন একটা ফিউশন। যত ধরনের অপকর্ম সমাজের মধ্যে এটা দানা বেঁধেছে, এটা থেকে মুক্তির উপায় হচ্ছে এডুকেশন। 30 বছর পরে যেই সমাজ আমরা পাবো, যে জাতি পাবো, সেটা অবশ্যই একটা সুস্থ জাতি হবে। শেরপুরে শ্রীবর্দীতে পাহাড়ি ঢলে ডেফা নদীর ভাঙনে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে সীমান্তবর্তী সিঙ্গাবরুণা ইউনিয়নের পর্যটন এলাকা হারিয়াকোনার প্রায় 10,000 স্থানীয় বাসিন্দা ও পর্যটক বাসের সাঁকো দিয়ে চলাচল করছেন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বরাদ্দ পেলে জিও ব্যাগের মাধ্যমে দ্রুতই নদী তীর রক্ষায় বাঁধ নির্মাণ করা হবে। যোগাযোগ সচল রাখতে স্থানীয় যুবদলের এক নেতার উদ্যোগে 2টি বাঁশের সাঁকো তৈরি করা হলেও বর্তমানে তা চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই নড়বড়ের সাঁকো দিয়ে প্রতিদিন চলাচল করছে সাধারণ মানুষ ও হালকা যানবাহন। চলাচল খুব সমস্যা হয়ে গেছে, গাড়ি ঘোড়া চলাচল যা বলতে আমরা সবসময় যা আশা করি। এখানে বৃষ্টি আসলে এখানে তো আনগর মনে করেন ঘুম হারাম হয়ে যাবো গা। আমাদের এই 90% লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এই শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার আপনার সিঙ্গারবুনিয়া ইউনিয়নের চান্দাপাড়া নামক স্থানে সাম্প্রতিক সময়ে পাহাড়ি ঢলে আমাদের যে ফ্ল্যাশ ফ্লাড এসেছে, সেই ফ্ল্যাশ ফ্লাডে আমাদের এই চান্দাপাড়া নামক এক জায়গাটাতে প্রায় 100 মিটার অংশে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছিল। আমাদের যে এমপি মহোদয়, উনি নিজেও এই বিষয়টাতে অবগত আছেন এবং উনি আমাদের সাথে সাইট ভিজিট করেছিলেন এবং আমরা অতি দ্রুতই এই জায়গাটাতে জিও ব্যাগের মাধ্যমে আমরা জরুরি নদীতে প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিয়েছি। বর্তমানে ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া চলমান আছে। ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে মাঠ পর্যায়ে কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে।